আমরা বাংলা ভাষায় কথা বলি, যার কারণে আজকে বাংলা ভাষায় কথা বলতেছি। আজকে তাকে বাঙালিরাই হত্যা করেছে, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। যার মেয়ের কারণে আজকে সারা বাংলাদেশে উন্নয়নের মডেল এই বাঙালিরাই আজকে তার মেয়েকে দেশছাড়া করেছে, যার কারণে আজকে 18 কোটি মানুষ এই বাংলার জমিনে উর্দু ভাষা ত্যাগ করে বাংলা ভাষা কথা বলে, তাকে বাঙালিরাই হত্যা করেছে। আমাদের মতো অপদার্থ এই বাংলা আর নেই। কিন্তু বাঙালি ভাইদেরকে আমি বলি, আমি সহ, রাজাকারের বীজ, পাকিস্তানের বীজ এই বাংলার জমিনে এখনো আছে। বাঙালি ভাইরা ঠেলার নাম বাবাজি। আপনারা আন্দোলন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। সে ইচ্ছা করলে এ দেশে থাকতে পারত। সে যদি এক এক এমপিকে বলতো যে 50,000 করে লোক আনো, তাই ঢাকা শহর কোটি লোকে ভরে যেত। সে লাশের উপর রাজনীতি করতে চায় না দিকে সে সৎ ইচ্ছায় দেশ ত্যাগ করেছেন। এটা পালানো হয় নাই। অতএব আপনারা যে সরকার আনলেন, সেই সরকার আজকে আপনাদের পেটে লাথি মেরেছে, রিক্সা ড্রাইভারের পেটে লাথি মেরেছে, অটো ড্রাইভারের পেটে লাথি মেরেছে, সরকারি সম্পত্তি লুট করেছে, সরকারি প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে। দেশে আইনের শাসন নেই, দেশে আছে সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস, শুধু সমন্বয়ক আর সমন্বয়ক। কুলাঙ্গরা সন্ত্রাসী ছাড়া এদেশে কিছু নেই। আর এটার মদত দিতে আছে সরাসরি ইউনূস সরকার, আসিফ নজরুল সহ আরো অনেকে, জামাত, বিএনপি, জঙ্গি সংগঠন। এরা মাননীয় প্রধানমন্ত্রীর নামে যে কয়টা মামলা হয়েছে, এটার প্ল্যান ছক করেছে জামাত এবং বিএনপি এবং মামুনুল হক সহ। আর এটা তামিল করেছে জঙ্গি নেতা আসিফ নজরুল, আইন উপদেষ্টা। এরা 135টা মামলা হয়েছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীকে আসামি করা হয়েছে। যে মন্ত্রী সারা বাংলাদেশে কে আজকে বাইরের লোকে চেনে, যার বাবা না হলে আমরা বাংলা কথা বলতে পারতাম না, আজকে তার বাবাকে বাংলার জমিনে হত্যা করা হয়েছে 15ই আগস্ট। আবার 5ই আগস্ট তার মেয়েকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের মতো নির্লজ্জ বেহায়া বাংলার জমিনে আর নাই। আমরা ভুল করেছি, এজন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত। বাঙালি ভাইরা, বিএনপি, জামাত এবং জঙ্গি সংগঠন বাদে যারা এই আন্দোলনে ছাত্র নামের সন্ত্রাসীদের সাথে আন্দোলনে একত্র প্রকাশ করেছিলেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা সবচেয়ে ভুল করেছেন। আপনারা এখন জালিম সরকারকে ক্ষমতা এনেছেন, যারা গরিবের পেটে লাথি মেরে, যারা সন্ত্রাস চাঁদাবাজি ছাড়া কিছুই দিতে পারে নাই। বাংলার কোটি কোটি টাকা তারা এই 3 মাসে লুট করেছে। ইউনূস সরকার কিছু দিতে পারবে না, দ্রব্যমূল্যের দাম কমাতে পারবে না। আজকে 1 কেজি পটলের দাম 100 টাকা, 1 কেজি যে কোনো সবজি 100 টাকা, টমেটোর কেজি 300 টাকা, আলুর কেজি 70 থেকে 80 টাকা, কাঁচা মরিচের কেজি 400 টাকা। এটা আমাদের পাওনা ছিল, আমরা সেটা পেয়েছি। দুর্ভাগ্য আমরা যে শেখ মুজিবকে হত্যা করেছি, তার মেয়েকে দেশ ত্যাগ করেছি। আমরা হলাম একটা বাঙালি জাতির ভিতরে একটা কীট। কারণ আমরা ভালো মানুষকে দেশে স্থান দিই না, খারাপরে আমরা আলিঙ্গন করি।
আমি বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আবার আমরা ফিরিয়ে আনবো, তার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।